নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমার রান্নাঘরে তৈরি হচ্ছে বাঙালির ভীষণ একটা প্রিয় পদ কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে নতুন ছোট আলুর দম। প্রথমে কড়াইশুঁটিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তার একটা মিক্সির জারে অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নিলাম। এবার কড়াতে সাদা তেল দিয়ে দিলাম ফোড়নে মৌরি আর একটু হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, সেই জন্যে এবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এতে বেশি কিছু মশলা আমি দেব না, শুধু দেব একটুখানি পরিমাণ মতো নুন, চিনি আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর কিচ্ছু দিচ্ছি না। যতটা আর কি সিম্পল রাখা যায় সেই জন্যই আমি কিন্তু দেখাচ্ছি এরকম। যত কিছু মশলা দেওয়া যাবে হয়তো খেতে তো অবশ্যই ভালো লাগবে, কিন্তু সিম্পলও খুব ভালো লাগে। এরকম শুকনো শুকনো নামালাম, ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে। তাই এবার ময়দাটা মেখে নেওয়া হয়েছিল, যেরকম লুচির জন্য ময়দা মাখা হয়, সামান্য নুন, চিনি আর সাদা তেল দিয়ে এবার লেচি করে এরকম বাটির মতন গড়ে নিয়ে সব পুর ভরে নেব। এবার ভালো করে এটাকে মুখটা আটকে নিতে হবে, আর বেশি ফাঁকা রাখবো না, তাহলে না লুচি বেলার সময় এটা বেরিয়ে যেতে পারে। সেই জন্য একদম মাথায় মাথায় কিন্তু আমি এই পুরটা ভরেছি। সব কটা এভাবে ভরে নিলাম, নিয়ে এবার সব লুচিগুলো বেলে নেব। একটু বড় বড় করেই করেছি। এবার কড়াতে সাদা তেল গরম করে সব লুচিগুলো ভালো করে কচুরিগুলো ভেজে নেব। শুধুও খেতে ভালো লাগে এর সাথে, তাও আমি কিন্তু ছোট আলুর দম করেছিলাম। শুক্রবার আমরা সম্পূর্ণ নিরামিষ খাই, সন্তোষী মায়ের পুজো করি বলে সম্পূর্ণ আমরা কিন্তু নিরামিষ খাই। এবার এই যে ছোট আলুর দম করব বলে আলুগুলো প্রেসার কুকারে সামান্য নুন দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে সব কটা চোকলাগুলো এভাবে ছুলে নিলাম। এবার কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটুখানি হলুদ দিলাম যাতে মশলাটা না ছিটকয় সেই জন্য। এবার একটা মিক্সিতে আদা, জিরে, ধনে আর লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবারও কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। শুক্রবারে টকও খাওয়া যায় না, সেই জন্য কোনো রকম টকও আমি ব্যবহার করিনি। এবার আমি এই যে সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিন্তু তেলে ভেজে নিলেও ভালো লাগতো, কিন্তু যতটা তেল অ্যাভয়েড করা যায় ততই তো ভালো, সেই জন্যই আমি ভাজিনি। কেউ যদি মনে করেন তাহলে কিন্তু ভেজেও নিতে পারেন। এবার মশলার সঙ্গে খুব ভালো করে আলুগুলো কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু জল। আমি খুব একটা ঝোল ঝোল করছি না, কচুরির সাথে কিন্তু একদম শুকনো শুকনো খুবই ভালো লাগবে। একটু ঢাকা দিয়ে রাখলাম, নামানোর আগে একটু কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার 2টো পদ। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমার আলুর দম। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্যে।